পূর্বস্থলীতে সিংহরি গ্রাম ভয়ে কাঁটা। আমরাই দেখিয়েছিলাম জমি মাফিয়ার এমন অত্যাচার যে আপনার ঘরে জমির দলিল পত্র সব আছে, কিন্তু আপনার জমির দখল হয়ে গেছে ভুয়ো নথি দেখিয়ে। আর এই খবরের জেরে মামলা হয়েছিল। মামলাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 180 দিনের মধ্যে জেলা শাসককে রিপোর্ট দিয়ে পদক্ষেপ করতে। বিঘের পর বিঘে জমি এরকমভাবে জমি হাঙরদের দখলে চলে গেছে। আজকে SDLRও তিনি তদন্তে নামলেন, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখলেন। SDLR অফিস সাহেব নোটিশ করেছিলেন। সাহেব খুব সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনলেন এবং প্রত্যেকটা কেস ডিটেলস উনি দেখেছেন। 87টা দেখিয়েছি। সাহেবকে বলে এসেছি যে স্যার আরও 200 আছে যেগুলো আমরা আগামীতে কোর্টে সাবমিট করছি। সাহেব বলেছেন হ্যাঁ, এরকম একটা জাল চক্রান্ত এবং জমি মাফিয়া যারা আছে এদেরকে আটকাতে হবে। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিচ্ছি। আমি এসপিকে দিয়ে জায়গা ক্ষেত্রে এমএলও কেউ মানে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি মাফিয়া হাসেম শেখ, তার রোয়াব দেখুন। পুলিশ থেকে বিধায়ক কাউকেই নাকি তিনি মানেন না। এই ভিডিও ভাইরাল। তলা আটপাড়া বাবুল জানা, যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিচ্ছি। আমার কাজই হচ্ছে ওই, মালিক পুঁজি পেলে, হ্যাঁ মালিক পেলেই আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে। আমি এসপিকে দিয়ে জায়গা ক্ষেত্রে এমএলও কেউ মানে, এমএলএকে মানে না অন্য নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কি বলবো, আবার এসপির বাপাতে, এসপিরও বাপ আছে। এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে আমি লালবাজার থেকে লাগবে। হাসেমের মতো জমি হাঙর নাকি আরও আছে পূর্বস্থলীর সিংহরি গ্রামে। অভিযোগ, তাদের দাপটে নিরীহ গ্রামবাসীরা ভিটেমাটি হারাচ্ছেন। নিউজ 18 বাংলায় মঙ্গলবার এক্সক্লুসিভলি এই খবর দেখানো হয়। এরপর জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলায় কড়া আদালত। জেলা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাল দলিল চক্রের রহস্যভেদের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 180 দিনের মধ্যে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে। ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করে জালিয়াতির অভিযোগ, অর্থাৎ একাধিক দপ্তর এই ঘটনার সঙ্গে যুক্ত বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রতি দপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, এই বিভিন্ন ধরনের রেকর্ড তৈরি করে ভুয়ো দলিল তৈরি হচ্ছে। আর সেই দলিলের ভিত্তিতে রাতারাতি BLRO অফিসে মিউটেশন হয়ে যাচ্ছে এবং যাদের নাম রেকর্ডে আছে, যারা অরিজিনাল ওনার, তাদেরকে শুনানি না করেই আমরা তদন্ত চেয়েছিলাম। সেই সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে FIR থেকে শুরু করে যা যা করণীয় তা করার নির্দেশ দিয়েছে। পূর্বস্থলীর সিংহরি বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ করে জানতে পারছেন তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। বাড়ির মালিক নাকি এখন অন্য কেউ। কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি, কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি। জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। রুকুসপুর মৌজায় এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। জমি হাঙরদের এইসব জালিয়াতি রুখতে জেলা শাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের। নিউজ 18 বাংলা।